শুভ সকাল বন্ধুরা, তোমাদের জন্য একগুচ্ছ ভালোবাসা নিয়ে আবার আজকে আমি একটি নতুন দিন শুরু করছি। তো নমস্কার, মানসী হোম ডায়েরিতে তোমাদের সকলকে স্বাগত। দেখো, সকাল থেকে উঠেই পাহারাদার আমার জানালায় বসে থাকে। তো ওর একটাই কাজ, কি করবে, চা খেয়ে নিই। চা খেয়ে নিয়ে তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করব। আজকে গলাটা একটু ধরা ধরা আছে, শরীরটা খুব একটা ভালো নেই। চাটা খেয়ে নিই। আমার হাতটাকে একটু ইগনোর করো, কারণ সকাল সকাল আমি একটু রং চং ঘেঁটেছি, সেই জন্য আজকে আমার হাতটা লাল। সকাল সকাল কর্তামশাই বেরিয়ে যাবে, সেজন্য চা দিয়ে দিয়েছি। আর এই যে এইটুকু পাউরুটি ওকে একটু সেঁকে দিচ্ছি, চায়ের সাথে খেয়ে নেবে। তা না হলে কখন কি খাবে এই এক আমার মাথায় চিন্তা থাকে। এটুকু খেয়ে চলে যাক, ও বলে খেয়ে নেব, কিন্তু ওকে আমি ভরসা করতে পারি না। না খেয়ে দেখা গেল থেকে গেল, ওই জন্য এইটুকু খেয়ে যাচ্ছে, এটুকুই আমার শান্তি। আবার দুপুরে ওর আজকে মর্নিংয়ে ডিউটি, আমি দুপুরে আবার নিয়ে গিয়ে ওকে খাবার দিয়ে দেব। দেখো, কলতলার দিকে চলে এসেছি। বেশ কিছু জামা আমারই ভিজিয়ে নিয়েছিলাম, তো একটু এগুলোকে হালকা করে একটু ধুয়ে নেব। সব ভালো জামা কাপড়, বেশি কাচাকাচি করব না, হালকা করে একটু ধুয়ে নেব। আর বাইরেটা খুব সুন্দর, আজকে আকাশ একদম ঝলমলে পরিষ্কার, রোদ নেই কিন্তু বেশ পরিষ্কার আকাশ। দেখো কি বাতাস বইছে, প্রচণ্ড বাতাস বইছে। মানে গাছের পাতাগুলো, এটা নিম গাছ, আমার বাড়ির পাশের একটা নিম গাছ, তো দেখেই বুঝতে পারছিলে। রান্নাঘরে দেখো চলে এসেছি, সবজিগুলো কেটে নিয়েছি। সেদিনকে তোমাদের দেখিয়েছিলাম পুঁই শাক, তো রান্না করা হয়নি, তো আজকে সব কেটে নিয়েছি। এই যে যত রকম সবজি ছিল, মূলো, বেগুন, কুমড়ো, পুঁই ডাঁটা, পটল, আলু, সমস্ত কিছু কেটে নিয়ে একটা সবজি করব চিংড়ি মাছ দিয়ে। আর পাতাগুলোও আমি ফেলিনি। এই যে বাবা বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে চলে এসেছিলো সকালবেলায়, তো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর এই মাছটা ফ্রিজে ছিল, তো আজকে এই সবই রান্না বান্না হবে। খুব তাড়াহুড়ো লাগিয়ে দিয়েছি। আমার কর্তামশাই তো বেরিয়ে গিয়েছে, আজকে আমাকে একা যেতে হবে, সেটাও একটা চাপের আছে। আবার কখন বৃষ্টি নামে। কড়াই বসিয়ে দিয়েছি, চলো চিংড়ি মাছগুলো ভেজে নিই। চিংড়ি মাছ দিয়েই সবজিটা করব। তো আজকে রেসিপিটা শেয়ার করছি না, আজকে এইভাবেই দেখাচ্ছি তোমাদেরকে। রেসিপি অন্য কোনো একদিন শেয়ার করব। দেখো, মাছগুলো ভেজে নিচ্ছি, চিংড়ি মাছগুলো এবার তুলে নিচ্ছি ঝান্না দিয়ে। তার কারণ এক হাতে ক্যামেরা আছে, তো আমার ওই খুন্তি দিয়ে আমি তুলতে পারবো না বলে আমি আবার একটা ঝান্না নিয়ে নিলাম। ঝান্না দিয়ে মাছগুলো তুলে নিই। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, খুব বেশি ভাজিনি মাছগুলো। চিংড়ি মাছ তো জানোই, বেশি ভাজলে একটু শক্ত হয়ে যায়, তো আমারও সেটা পছন্দ হয় না, সেজন্য অল্প হালকা করে ভেজে নিলাম। আর দেখো, চিংড়ি মাছ ভাজলে তেলটা যেন কেমন একটা ভীষণ ফেনা হয়ে যায়। আমি যখনই চিংড়ি মাছ ভাজি এটা হয়, তোমাদের হয় কি না জানিও তো। এই দেখো, কড়াইয়ে 5 ফোড়ন আর একটু শুকনো লঙ্কা দিলাম, দিয়ে সবজিটা ঢেলে দেব। সবজিটা বেশ অনেকটাই কাটা হয়ে গিয়েছে, কাটতে কাটতে অল্প অল্প করে এটা ওটা হতে হতে না বেশ অনেকটাই হয়ে গিয়েছে, তো অসুবিধে নেই। আমার 2 দিন হয়ে যাবে, সেরম যদি হয়, বেশি হলে 2 দিন হয়ে যাবে, কোনো প্রবলেম নেই। চলো রান্নাগুলো করে নিচ্ছি। আজকেও সেই একই কথা বলবো, খুব তাড়াহুড়োর মুহূর্তে আছি, এটা আমার প্রত্যেক দিনের ব্যাপার। দেখো, এক কড়াই হয়ে গিয়েছে সবজিটা, কিন্তু একটু পরে অনেকটা কমে যাবে। খুব তাড়াহুড়োর মুহূর্তে আছি, এক হাতে ক্যামেরা, এক হাতে রান্না করছি, মাঝে মধ্যে ক্যামেরাটাকে রাখছি, সেজন্য সব সময় সবটা শেয়ার করা হয় না, আবার কখনো ভুলে যাই। তো এইভাবেই প্রত্যেক দিন আমার চলছেও এইভাবেই। দেখো, সবজিগুলো একটু ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিয়েছি। তো ওই যেহেতু ওই বাটা মাছ, সেহেতু আমি ঝোল টোল করবো না। আর আমার এই যে একটু ডাল করে নেব, সেজন্য প্রেশার কুকারটা নিয়ে নিয়েছি। প্রেশার কুকারে ডালটা ঢেলে নিচ্ছি, সবটাই এক হাতেই চলছে আমার। ডালটা ঢেলে নিচ্ছি, ঢেলে নিয়ে ডালটা সেদ্ধ করতে বসিয়ে দেব। চলো, দেখো কুকারে ডাল নিয়ে আমি ডাল ধুয়ে নিয়ে বসিয়েও দিয়েছি। এবার 2টো লঙ্কা দিয়ে দেবো এর ভেতরে, কাঁচা লঙ্কা 2টো ফাটিয়ে দিইনি, গোটাই দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম। এবার ঢাকনাটা লাগিয়ে দিই।
আমি পুরো হুইসেলটা দেব না, তার কারণ মুসুর ডাল তো অল্পতেই হয়ে যায়। তো যেই একটু আওয়াজ হবে অমনি সঙ্গে সঙ্গে বন্ধ করে দেব। এদিকে সবজিটা হচ্ছে, এদিকে ডালটা বসানো আছে, ততক্ষণ আমি একটু কাজ করে নিই। মাজা বাসনগুলো সব এখানে রেখেছিলাম। চলো কথা বলতে বলতে তোমাদের সঙ্গে একটু গুছিয়ে নিই। এইগুলো যদি সামলে না যায় না বাড়ি এসে, তখন আমার খুব প্রেশার পড়ে যায়। কোনো সময় পড়েই থাকে, হয়তো ভাবি কালকে করব। তো এইরকম ভাবনা ভাবতে ভাবতে হয় অনেক সময়, যেদিন যেরকম হয় সেরকমই করা হয়। তো এরকম করতে করতে দেখো সব জিনিসপত্রগুলো আমি গুছিয়ে নিচ্ছি। এখানে আমি ছোটো ছোটো বাটি গ্লাস সব ড্রয়ারটায় রাখি, আর তার ওপরের ড্রয়ারটায় হাতা টাতাগুলো রাখি, যাতে আমি চট করে খুঁজে পাই। সেজন্য দেখো আমি গুছিয়ে নিলাম। এবার এটা বন্ধ করে দিই। বন্ধ করে দিয়েছি। ভাত বসানো হয়নি বন্ধুরা এখনও, বেশ অনেকটাই বেলা হয়ে গিয়েছে। ঘড়ির দিকে তাকাচ্ছি আর ভাবছি এইবার ভাত বসাতে হবে, ভাত বসাতে হবে। ভাতটা হতেও তো সময় লাগে, কিন্তু সময় আর করে উঠতে পারছি না। তো দেখলাম না, এবার আমাকে ভাতটা বসাতেই হবে। বাসন আর যে দুটো ছিল একটু গুছিয়ে নিয়ে ভাতটা বসিয়ে দিই। তা না হলে ভাতটা হয়ে ফ্যান ঝরতে আবার সময় লাগবে। অনেক কাজ, মানে খিচিবিচি একদম। কি করব থেকে থেকে ভালো লাগে না, জানো না, মনে হয় কি জীবনটা সেই একঘেয়ে হয়ে গিয়েছে। তো এইভাবেই একঘেয়ে জীবনের মধ্যে দিয়েই চলছি। কি করব, জীবন তো আর ছেড়ে দেবে না, এইভাবেই চলতে হবে। দেখো থালা বাসনগুলো সব আমি গুছিয়ে নিলাম। সবজিটা দেখো অনেকটা কমে এসেছে। ওই একবার করে ঢাকা দিচ্ছি, একবার করে খুন্তি দিয়ে একটু করে নেড়ে দিচ্ছি, আবার অন্য কাজ করছি। এবার দেখো ঢাকাটা খুলে, যেহেতু আমি এখনও পর্যন্ত কোনো কিছু দিইনি, লবণটাও দিইনি। লবণটা দিলে জল বেরিয়ে যাবে, তো সবজিটা ভাজা হবে না। সেজন্য আমি লবণটাও দিইনি। কিছুক্ষণ একটু ওরকম ঢাকা দিয়ে নেড়ে নেড়ে একটু ভেজে নিয়েছিলাম। এইবার নুন হলুদ তারপরে সমস্ত কিছু দিয়ে তারপরে রান্নাটা করে নেব। দেখো প্রেশার কুকারে একটু শো আওয়াজ হচ্ছে, এবার আমি বন্ধও করে দিয়েছি। ডালটা আমার হয়ে গিয়েছে, নামিয়ে রাখি। নামিয়ে রেখে চলো দেখি এবার কি করা যায়। মানে তাড়াহুড়োর মুহূর্তে কি করব থেকে থেকে বুঝতে পারি না। দেখো সবজিটা আমার অনেকটাই কমে এসেছে, যেহেতু নুনটা দিয়েছি সেই জন্য আরও একটু জলটা বেরিয়ে গিয়েছে। এবার এতে আমি আদা আর লঙ্কা দিচ্ছি। আদা লঙ্কা পেস্ট করাই ছিল আমার, সেটাই দিয়ে দিলাম 2 চামচ। আর সর্ষে টর্ষে আজকে দিচ্ছি না এর ভেতরে, কারণ এইটাই ছিল আদা লঙ্কা বাটাটা। তো চলো আদা লঙ্কা বাটা, একটু জিরে, একটু ধনে গুঁড়ো দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে এইভাবেই আমি আস্তে আস্তে রান্নাটা করে নিচ্ছি। আর খুব বেশি গ্যাস বাড়িয়ে দিয়ে না আমি রান্না করি না, জানো তো। আমি সব সময় একটু লো ফ্লেমে রান্না করতে পছন্দ করি। আস্তে আস্তে বেশ হবে। দেখো পাতাগুলো আমি কেটে ধুয়ে রেখেছিলাম, পাতাগুলো আমি এবার শাকের ভেতরে, সবজিটার ভেতরে দিয়ে দিলাম। চলো দেখো এক হাতে নাড়তে আমার কিন্তু ভীষণই অসুবিধা হচ্ছে। ফোনটা রেখে আমি এবার এটাকে একটু নেড়ে নেব, মিশিয়ে দেব, তাহলেই হয়ে যাবে ব্যাপারটা। আর পাতাগুলো তো একটু পরেই একদম আর কিচ্ছু থাকবে না। ওদিকে কড়াই বসিয়ে নিয়েছি আর আলু ভাজা করব, সেজন্য আলু কেটে নিয়েছি। কারণ আজকে সবজিতে সেরকম কিছু আলু নেই, তো আমার কর্তামশাইয়ের আলু ছাড়া চলে না। তো যার জন্যে ডাল যেহেতু করছি, একটু আলুটা ভেজে নিচ্ছি। আলুতে নুন হলুদ সব একবারেই দিয়ে দিলাম, দিয়ে আলুটা ভেজে নিচ্ছি। আলুতে প্রচণ্ড পরিমাণে তেল, বুঝতে পারছো তোমরা নিশ্চয়ই। আসলে কি বলো তো, প্রথমে আমি ভেবেছিলাম যে কড়াইয়ে মাছ দেব, তেলে ওই কড়াইয়ে মাছটা ভাজতে শুরু করব। অনেক দেরি হয়ে যাচ্ছে তো। তো দেখলাম না, মাছটা ভাজার আগে আলুটা আগে আমি ভেজে নিই। তো সেজন্য তেলটা বেশি দেওয়ার পরে বুদ্ধিটা মাথায় এসেছে, সেজন্য আমি সেই জন্য এতটা তেল আলুতে হয়ে গিয়েছে। কোনো অসুবিধা নেই, আমি ঝান্না দিয়ে ছেঁকে তুলে নেব আলু ভাজাটা। তো চলো, এখনও ভাত বসানো হয়নি, জানো, বক বক করছি কিন্তু আমার এখনও ভাত বসানো হয়নি। এই যে দেখো চালটা নিয়ে নিচ্ছি সসপ্যানে। এবার চালটা নিয়ে আমি একবারে ধুয়ে তারপরে আমি ইন্ডাকশানে বসিয়ে দেব। ওর মতন হতে থাক, এদিকে বাকি কাজগুলো আমি সেরে নিই। বসিয়েও দিয়েছি দেখো। এইদিকে দেখো আলু ভাজাটা আর একটু হবে, আর সবজিটাও মোটামুটি হয়ে এসেছে দেখো, দেখেই বুঝতে পারা যাচ্ছে। আর বেশ ভালো হয়েছিল খেতে। আসলে সবজি টবজি না সব সময় খাওয়া হয় না। এই আলুটা দেখো তুলে নিয়েছি, বুঝতে পারছো আলুটাতে এত তেল ছিল, একদম ঝান্না দিয়ে ছেঁকে তুলে নিয়েছি।
এবার এই কড়াইয়ের মধ্যে মাছগুলো আমি ভেজে নিই, মাছটা রান্না করে নেব। আর ডালটা এখনও কিন্তু আমার ফোড়ন দেওয়া বাকি আছে, ডালটাও ফোড়ন দেব। তো আমি এইগুলো আগে করে নিই, ডালটা তারপরে ফোড়ন দেবো। এদিকে সবজিটা আমার মোটামুটি হয়ে এসেছে, মাছগুলো ভেজে নিই। চলো এক এক করে মাছগুলো তেলের ভেতর দিয়ে দিচ্ছি। এই একদিকে এই সব করছি, অন্যদিকে কত হাতে কাজ, এই কাজ সেই কাজ করে করে বেড়াচ্ছি। দেখো ভাতটাও আমার ফুটে গিয়েছে, অনেকক্ষণই হয়েছে ভাতটা বসানো, মাছ ভাজাটা হচ্ছে। এদিকে দেখো তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি। এটা আমার একটা বান্ধবী কাম বোন পুজোর গিফট দিয়েছে আমাকে। দেখো কত কিছু দিয়েছে, টিপ, তারপরে দুটো চুড়ি, এরকম টিপ দিয়েছে একটা। আর এ দেখো এরকম একটা টিপ দিয়েছে। তো টিপ আমি সাধারণত খুব কম পরি, জানো তো, পরবো। আর এই যে একটা নেল পলিশ দিয়েছে, আর একটা জিনিস দিয়েছে সব থেকে কিউট, সেটা আমার খুব পছন্দ হয়েছে। আর এই যে একটা ক্লিপও দিয়েছে, এটাও ভীষণ সুন্দর। প্রত্যেকটা জিনিসই সুন্দর হয়েছে, ধন্যবাদ। তো এই যে একটা পার্স দিয়েছে, এত কিউট, আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে এটা, আমার ভীষণ পছন্দের। এরকম একটা পার্স আছে আমার, একটু বড়, কিন্তু এটা ভীষণ পুচকু আর ছোট্ট জিনিস আমার ভীষণ পছন্দের। ছোট ছোট জিনিস না আমার খুব ভালো লাগে। দেখো ওগুলো শেয়ার করতে করতে আমার মাছ ভাজাটাও হয়ে গিয়েছে। আর দেখো একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এটার ভেতরে ফোড়ন, রসুন, পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে এখানে একটু ভেজে নিয়ে আমি প্রেশার কুকারের মধ্যে দেখো হলুদ লবণ দিয়ে একটু গুলিয়ে নিচ্ছি ডালটাকে। এর ভেতরেই আমি ফোড়নটা দিয়ে দেবো, ফোড়নটা দিয়ে তারপরে ডালটা ফুটিয়ে নেবো। ফোড়নটা দিয়ে দিয়েছি, আর ডাল একটু প্রেশার কুকারে আমার পড়ে গিয়েছে। এ দেখো আমার পুষি জানো তো আবার প্রেগনেন্ট, ওকে দেখে মনে হচ্ছে আজকে আবিষ্কার করেছি আমরা যে ও প্রেগনেন্ট, সত্যি করেই তাই। এই তো কিছুদিন আগে একটা বাচ্চা হলো, ও তো এখনই সবে বড় হয়েছে, আবার দেখো প্রেগনেন্ট, কি বলবো, যাক আর কিছু বলার নেই। তো এই যে মাছ রান্না করব, তাই পেঁয়াজ দিয়ে আজকে মাছটা একটু কি বলবো ঝাল মতন করব পেঁয়াজ দিয়ে। তো এই দেখো পেঁয়াজের সঙ্গে মশলা টশলা দিয়ে একটু কষানো হয়ে গেছে, কষাচ্ছি। এদিকে ভাতটাও হয়ে গেছে, আসলে ভাতটা আমি ফ্যান ঝাড়ানোর জন্য এভাবে রেখেছিলাম, তো সব ভাতটা এক সাইডে চলে এসেছে। আসলে ভীষণ ব্যস্ততার মধ্যে আছি, দেখো একদিকে রান্না হচ্ছে, অন্যদিকে এই যে বাবার খাবার তুলে নিয়েছি যতটুকু হয়েছে, আর এটাই ভাত আছে। আর আমি ভাতটা আর খুলে দেখাচ্ছি না। আর এই যে এদিকে তোমাদের দাদার খাবার আমি ভরে নিয়েছি, আমি অফিস যাওয়ার পথে একবারে নিয়ে চলে যাব, ওকে আমি নামিয়ে দেব। তো ও বারবার আমাকে বলেছে না তুমি খাবার নিয়ে যেও না। এ দেখো মাছটাও হয়ে গিয়েছে, আমার প্রথমে ক্যামেরা করার কথা মনে ছিল না, হঠাৎ করে এতক্ষণে মনে পড়েছে। খাওয়া দাওয়া সেরে বেরিয়ে গিয়েছি। তো ওই যে এক বোন কলিগ, আমার এখানেই বাড়ি, তো ওর এটা শ্বশুর বাড়ি এখানেই। তো ওর যে আমার সঙ্গে ফোনে ফোনে কথা হলো, ও বললো ঠিক আছে যাবো একসঙ্গে। ওর হাজব্যান্ডও দিতে যায়, আর আমিও তোমাদের দাদার সঙ্গেই বেশিরভাগ দিন যাই। তো আজকে দুইজনেই ব্যস্ত, ও ব্যস্ত, আর আমার হাজব্যান্ডও তো চলে গিয়েছে সকালে, ওর মর্নিং ছিল। তো সেজন্যে আজ দুইজনে একসাথে যাব, সেই রকম পরিকল্পনা করেছি। তো ওকে ফোন করেছি, ও আসছে, সেজন্য আমি যতটুকু হয় আগে থেকে বেরিয়ে দাঁড়িয়ে আছি। দেখো দেখতে দেখতে গঙ্গার ধারে চলে এসেছি। রাস্তাঘাটের খুব খারাপ অবস্থা, বিশেষ করে আমার বাড়ির সামনেটা এত কাদা। তো দেখো গঙ্গার ধারে চলে এসেছি, নৌকো আজকে আছে। তো এখন কখন ছাড়বে, প্যাসেঞ্জার না হলে তো ছাড়বে না, আমরা উপরে দাঁড়িয়ে আছি। দেখো জলটা এত ঘোলা হয়ে গিয়েছে, মানে পুরো একদম ঘোলের মতন হয়ে গিয়েছে জল। আর দেখো এত ভালো হাওয়া বইছে, রোদও আছে এখন, জানো তো, রোদও আছে, আর ভীষণ গরম, জানো তো, এত হাওয়া বইছে তাও যেন গরম, গড়গড় করে ঘামছি। আকাশটা দেখো কত ভালো, আকাশটাও ভীষণ সুন্দর। আর আমি না এই আকাশের মানে ছবিটা না তুলে থাকতেই পারি না, তোমাদের হয়তো একঘেয়ে লাগতে পারে, কিন্তু আমার ভীষণ ভালো লাগে। শরতের আকাশ, ও কি সুন্দর, মানে পারা যাচ্ছে না। কখনো মনে হচ্ছে যে ডানা মেলে আকাশেই উড়ে যায়, আমি কথা বলতে বলতে সেটাই বলছি যে আকাশে উড়ে যেতে মন হচ্ছে, এত ভালো আকাশ। তো সেটা তো সম্ভব না। দেখো যে একটা নৌকো বাঁধা আছে, আর কত সুন্দর লাগছে না বলো তো, এত ভালো লাগে না দেখতে, একদম মন ভরে যায়। এই জায়গাটা এসে ভিডিও না করে আমি থাকতেই পারি না। এই জায়গাটা বলো বা যদি ব্রিজ দিয়ে যায় বলো, সেই দৃশ্যটা একটা অন্যরকম। তো
তো এই যে দেখতে দেখতে এবার নৌকোয় উঠে পড়েছি, নৌকোয় উঠে পড়বো। যাই হোক, এখনও নৌকোয় উঠিনি, আমি এখনও ক্যামেরাই করছি। আকাশের প্রেমে একদম হাবুডুবু খাচ্ছি আমি। দেখো কি ভালোই না লাগছে বলো, এই দৃশ্যকেও মিস করে। আমি তো পুরো পাগল একদম এই আকাশের এত সুন্দর দৃশ্যতে। যাই হোক, নৌকো বা কখন ছাড়বে আমি বুঝতে পারছি না। এই যে দেখো, এইবার যাব নৌকোর কাছে, নৌকো হয়তো এইবার ছাড়বে, অনেকটাই দেরি হয়ে গেছে আজকে, অলরেডি প্রচুর লেট, মানে কি বলবো। এই যে দেখো নৌকো চেপে পড়েছি, নৌকো ছেড়ে দিয়েছে। চলো এইবার ওপারে পৌঁছে যাব, তারপরে টোটো ধরবো, টোটো ধরে ব্যাস 20 মিনিট লাগবে। আর কিন্তু অলরেডি আমরা প্রচুর লেট হয়ে গিয়েছি। অবশ্য আজকের লেটটা আমার জন্যই হয়েছে, আমি আমার ওই কাজকাম করতে করতে। আর এখন পুজোর সময় তো একটু কাজ ঝাড়াঝুড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করতে হচ্ছে, ওই কাজের ফাঁকে ফাঁকেই করছি। দেখো এপারে চলে এসেছি, এই দেখো নৌকো ভিড়ছে, এই নৌকো এই দেখো ভিড়ে গেল। এবার আমরা নেমে যাব, নেমে তারপরে টোটোতে চেপেও পড়েছি, তো যাচ্ছি এবার। তো পুরনো বন্ধুদের, নতুন বন্ধুদের উদ্দেশ্যে আগে বলে নিই, নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পুরনো বন্ধুদের উদ্দেশ্যে বলছি, তোমরা পাশে আছো তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা, এইভাবেই পাশে থেকো। তো কিছু কথা বলার আছে আমার। তো জানো তো, সকলকে বলছি না, যারা এরম করছে তাদেরকেই বলছি, আমরা সকলে একই প্ল্যাটফর্মে আছি, তবু আমরা আমাদের দুঃখ বুঝি না, কষ্ট বুঝি না, জানো তো। এই যে এই ভিডিওগুলো বানাই তো প্রচুর কষ্ট হয়, তোমরাও তো জানো, সারা দিনের কাজ কাম করে বাইরের কাজ সামলে এই ভিডিওগুলো আমরা একটু একটু করে বানাই। আমাদের অনেক বন্ধুও হয়, পাশেও আসে, পাশেও থাকে, আবার কি হয়, তাদের কি মন হয়, কখন তারা আনসাবস্ক্রাইব করে দেয়। কেন এগুলো করে আমি বুঝতে পারছি না। বন্ধুত্ব যখন করছো, তখন বন্ধুত্বের মর্যাদা যদি নাই রাখতে পারবে, দরকার নেই বন্ধুত্ব করার। তোমরাও তো জানো, বলো, যারা এগুলো করছো আমি তাদেরকেই বলছি, প্লিজ এগুলো করো না। মানুষের পাশে থাকলে পাশে থেকো, আর তা না হলে পাশে থাকার লোভ দেখিও না। তোমরা আসছো, সাবস্ক্রাইব করছো, আবার দেখছি কিছুক্ষণ পরে, আরে আমাদেরকে তো একটু সময় দিতে হবে বলো, 24 ঘন্টা মতন তো একটু অপেক্ষা করো, সব সময় তো আমরা ফোন হাতে নিয়ে বসে থাকতে পারি না, একটু সময় দাও। দেখো, অবশ্য সাবস্ক্রাইব করেও দিচ্ছি, তারপরেও হঠাৎ হঠাৎ করে দেখছি দুদিন ধরে অটোমেটিক 2-3জন করে কমে যাচ্ছে। তো কাল ভীষণ মনটা খারাপ ছিল এই জন্য, যে আমরা একই প্ল্যাটফর্মে কাজ করছি, তোমরা যদি আমাদের দুঃখ না বোঝো আর আমরা যদি তোমাদের দুঃখ না বুঝি, তাহলে আমরা একই সঙ্গে পথ চলবো কীভাবে? তোমরা আমাদের পাশে থাকবে, আমরা তোমাদের পাশে থাকবো, তবেই না বলো আমাদের যে এই লক্ষ্যটা সফল হবে। আমরা তো অনেক আশা নিয়ে এই প্ল্যাটফর্মে নেমেছি, তা তোমরা যদি এরকম করো, সকলের উদ্দেশ্যে বলছি না, যারা এরকম করো তাদের উদ্দেশ্যে বলছি, বন্ধুত্বের প্রধান ভিত হচ্ছে ভরসা। ভরসা যদি নাই রাখতে পারো, তাহলে তো বন্ধুত্ব করে লাভ নেই। তাহলে করো না, এগিয়ে এসো না। তোমরা এভাবে এরকম করছো, বন্ধুত্ব করছো, করে আবার সেই ফিরিয়ে নিচ্ছ ব্যাপারটা, তো এগুলো একদমই ঠিক না। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, কেউ কিছু মনে করো না। তো সত্যি বলছি, দুদিন থেকে খুবই খারাপ লাগছে, মানে মনটা ভেঙে যাচ্ছে। এত কষ্ট করে একটা দুটো করে বাড়ছে, আবার হঠাৎ করে দেখছি 2-3জন, 2-3টে করে কমে যাচ্ছে। তো কতটা খারাপ লাগে বলো তো, লাগে না খারাপ? তোমরাও তো জানো যে কত কষ্ট করে আমরা এই পথটা চলছি, প্রত্যেক মুহূর্ত প্রচুর কষ্ট করি, তারপরে যদি এরকম হয়, সেখানে যে খুবই খারাপ লাগে। তো যাই হোক, চলো বাড়ি ফিরছি অফিস থেকে। দেখো যাওয়ার সময় শুকনো খটখটে রাস্তা দিয়ে গেলাম, আর এখন দেখো প্রচণ্ড বৃষ্টি হয়েছে, যা তা অবস্থা রাস্তার। টোটোতে চেপে পড়েছি, বাড়ির দিকে যাচ্ছি, আর আজকে আসার সময় অনেক দেরি হয়ে গিয়েছে। আর তারপরে রাস্তায় ভীষণ ভিড়, যেহেতু পুজোর মার্কেট, আর বৃষ্টি পড়েছে, মানে তারপরে বিভিন্ন জায়গায় নো এন্ট্রি, মানে জীবনটা একদম শেষ। বাড়ি পৌঁছতে প্রায় 1 ঘন্টা লেগে গেল, 1 ঘন্টা মতন হয়ে যাবে। আর ভালো লাগে না, জানো না। দেখো গঙ্গার ধারে চলে এসেছি,
এখনও তো পুজোর অনেক দেরি, তাই এই অবস্থা। দেখো এবার নৌকোয় চেপে পড়েছি। আজ আবার দেখছি দুটো নৌকো, এই যে দুটো নৌকো একসঙ্গে করা, ওই নৌকোটায় মনে হয় পানা আটকে গেছিলো ফ্যানে, সেই জন্য ওই নৌকোটা ছাড়তে পারেনি, আর এই নৌকোটায় সেখানে ভিড়েছে। তো বাড়ি চলে এসেছি। দেখো আজকে রাত্রের খাবারে চাউমিন রেখেছি, তো এইটাই আজকে খাবো। অনেক রাত্রি হয়ে গেছে, বাড়ি এসে আর কিছু করতে পারিনি। তো তোমরা কেউ কিছু মনে করো না, অনেক কথা বলে ফেললাম। যাই হোক, ক্ষমা করে দিও যদি কিছু ভুল করে থাকি। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো।